إن الحمد لله الأكرم الذي علم الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একটু জবান খুলে মুহাব্বতে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله
تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि कुव्वत इश्क से हर पुस्त को बाला कर दे देहर में इसमें मोहम्मद से उजाला कर दे मोहब्बत बाला वल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सूरत यूसुफ बिलारी हिकमत लकमाल कारी कुरआन बारी ओ दिल सदमाल बलागल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরালায় যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরালায় মোহব্বতে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা একটু জোরে বলেন কার নামে আর একটু জোরে বলেন কার নামে আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা যাহার দিলে আছে আল্লাহর ভয় একটু জোরে বলেন কার ভয় যাহার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ ভয় করিলা এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা ঠিক না একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামা কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পর রে মোনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা আলহামদুলিল্লাহ ভাটকান্দি পশ্চিম পাড়া মক্কা জামে মসজিদের উন্নয়ন কল্পে 10তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এস.এম. কামরুল হোসেন সাব রেজিস্ট্রার দুপচাচিয়া বগুড়া, সহসভাপতি
প্রধান অতিথি, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা, দেগার ওলামায়ে কেরাম, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একটি প্রশ্ন আজকে ভাটকান্দিবাসীর কাছে করতে চাই, সেটা হলো সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের আলোচনা ধারাবাহিকভাবে শুরু হয়ে গেছে, চলবে। এখনো অনেক মানুষ রাস্তাঘাটে, চার দোকানে, চাষটলে, মেলার মধ্যে আসে না নাই? আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো, এত সুন্দর জান্নাতের বাগান ধুয়ে আপনি নিকৃষ্টতম জায়গা যেটা মেলা, ওইখানে আপনি কোন হিসাবে থাকেন? ঠিক না? এই যে জান্নাতের বাগান, এটা কি কালকে থাকবে? মেলা তো সারা বছরই পাওয়া যায়। জান্নাতের এই বাগানটা আয়োজন করতে কত লক্ষ টাকা খরচ করছে তারা, দিন রাত পরিশ্রম করে। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা এত সুন্দর আয়োজন করেছে। আজকে কোরআনের মাহফিলে লোক নাই, ড্যান্সের আয়োজন করেন, সার্কাস, যাত্রা পালায়, লোকের অভাব নেই। ঠিক না? হতাশা হওয়ার কিছু নাই। আচ্ছা বলেন, জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি, তাহলে তো হাট বাজারের লোকের সংখ্যা বেশি থাকবে। ঠিক না? জান্নাতি কি সবাই হইতে পারে নাকি? না। তো যে রব্বে কারীম দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে নিয়ে আসছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি প্রকাশার্থে জবান খুলে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে কি লজ্জা লাগে? শরম লাগে? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে নাকি? এক সময় সমস্যা ছিল, আল্লাহর নাম নেওয়া যাইতো না, তাকবীর দেওয়া যাইতো না। কোরআনের মাহফিল করতে হলেও থানায় গিয়ে ওসি সাহেবের পিছনে ঘুরতে হয়েছে। ঠিক কি না? আল্লাহ পাক ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। এই সকল জালেমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? আগামীতে যারা ক্ষমতায় আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন। জুলুম নির্যাতন করলে এ দেশের মানুষ তাদেরকে বরদাস্ত করবে না। ধরে বলেন ঠিক কিনা? বিশ্ব মানবতার মুক্তির সনদ, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মায়ের নবীর প্রতি মহব্বত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব বেশি টাইম করব না, অল্প টাইম। যতটুকু টাইম আলোচনা করা হয় আপনারা শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক ধৈর্য সহকারে আমলের নিয়তে আমাদের সবাইকে আলোচনা শোনা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আমিন। আমলের নিয়ত এই জন্যই বললাম, বর্তমান বাংলাদেশে মাহফিল কম হয় না বেশি হয়? একটু জোরে বলেন, কম না বেশি? আগে দেখছি পুরা এলাকা মিলে একটা মাহফিল হতো, এখন প্রত্যেক মহল্লায় মহল্লায় মাহফিল।
এই যে মাহফিল, শুক্রবারে ইমাম সাহেব জুমার নামাজের আগে বয়ান করে, তাবলীগ জামাতের কাজ চলে, ইসলামী বিভিন্ন দলের কার্যক্রম চলে, এরপরেও মানুষের সংখ্যা, ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? এই বগুড়া শহরে ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোরের সংখ্যা বাড়ছে না কমছে? এর কারণ কি? যেই যুবক প্যান্ডেলের মধ্যে রাত 12টা পর্যন্ত মাহফিল ঠিকই শোনে, ঠোনার পারে চালু করা, রাতে নেশা করে, মদের আড্ডাখানায় তাকে পাওয়া যায়, ঠিক কিনা? এর কারণ কি? এই যে মাহফিল গুলোতে আসে ঠিক আছে, তবে নিয়ত ঠিক নাই। নিয়ত কি নাই? ঠিক নাই। অনেকে আসছে রাস্তার পাশে, মেলার আশেপাশে দাঁড়ায় আছে, টেস্ট করতেছে দেখি বক্তার সুর আছে কিনা, ঠিক কিনা? যদি সুর থাকে তাহলে আসবে, আর না হয় তাকে এটার মধ্যে প্রবেশ করার তৌফিক হবে না। আছে না? নাই? আচ্ছা, তাহলে যে সে মাহফিল শুনতে আসে তার নিয়ত ঠিক আছে? নিয়ত ঠিক নেই। বক্তার সুর থাক আর না থাক, যেভাবেই বক্তব্য দিক না কেন, সে কি কথাগুলো বলতেছে সেদিকে লক্ষ্য রেখে যদি কোনো ব্যক্তি আমলের নিয়তে শোনে, এই আমলটা, এই ওয়াজটাই, এই বয়ানটাই তার জন্য হেদায়েতের উসিলা হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আপনারা যারা এই মাহফিল শুনতে আসছেন, আপনারা তো সকলে খুশি আলহামদুলিল্লাহ, তাই না? এই জন্য কালিমাতুর শুকর আবারও করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বারবার এত আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি? আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? এই মাহফিলগুলোর মধ্যে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করানো হয়, এগুলোর প্রতি সওয়াব দেওয়া হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে, সুস্থ শরীর আল্লাহ তাকে দান করেছে, এই সুস্থ শরীর নিয়ে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বিধিবিধান সঠিক মতো মেনে চলে, সম্পদ আল্লাহ দান করেছে, সম্পদের নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহর রাস্তায় যদি বান্দা তার সম্পদগুলো ব্যয় করে, প্রত্যেকটা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করার পন্থা কিন্তু ভিন্ন আছে। যদি বলেন ঠিক কি না? সুস্থ শরীর আল্লাহ আপনাকে দান করেছে, আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন না, আপনি জবান দ্বারা যতই আলহামদুলিল্লাহ বলেন, আপনার নিয়ামতের শুকরিয়া কিন্তু আদায় হবে না। সম্পত্তি আল্লাহ আপনাকে দান করেছে, লক্ষ কোটি টাকা ব্যাংকের মধ্যে আপনি রেখে দিয়েছেন, যাকাত যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে বান্দার উপরে, যাকাতের বিধান আপনি আদায় করেন না। হকুল্লাহ হকুল ইবাদ, সম্পদের প্রতি 2 ধরনের হক আল্লাহ রেখে দিয়েছে। 1 নাম্বার হক হলো আল্লাহর হক, যেমন হজ করা, এটা কার হক? যাকাত দেওয়া কার হক? সন্তানদেরকে সম্পদগুলো সঠিকভাবে বন্টন করে দেওয়া, এটা বান্দার হক। বাংলাদেশে ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় ছেলেদেরকে সম্পত্তি ঠিকই দেয়, মেয়েদেরকে দিতে চায় না। আছে না নাই? এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে সম্পত্তি সব সন্তানদেরকে লিখে দিয়েছে, মেয়েদেরকে সম্পত্তি দেয় নাই।
মৃত্যুর পরে মেয়েরা এসে হকদার যারা আছে হকের জন্য তারা আন্দোলন করে, আমাদের হক আদায় না করলে আমার বাবাকে দাফন করতে দেব না। আরে কপাল পোড়া জাতির সম্পদগুলো তোমার সন্তান ছেলেদেরকে কেন দিলা? করে ওই মানুষটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি কোনো বান্দা থাকে, আমি যেটা বললাম, এই কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তাকে নাজাতের উসিলা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, পৃথিবীর প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল রয়েছে, একমাত্র কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ শুধু একটি কিতাব নাজিল করে নাই, বড় বড় কয়টি কিতাব নাজিল করেছে ধরে বলেন? 4টি কিতাব। ধরে বলেন কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টি হলো বড় কিতাব। আরো 100টি সহিফা বান্দার হিদায়াতের জন্য বিভিন্ন নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। আজকে বর্তমান পৃথিবীর দিকে যদি লক্ষ্য করেন, তাওরাতের কোনো অস্তিত্ব বাকি নাই, জাবুরের অস্তিত্ব বাকি নাই, ইনজিলের অস্তিত্ব আজকে পৃথিবীর মধ্যে বাকি নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, এই কোরআন 1400 বছর আগে রব্বুল আলামিন নবীর প্রতি যেমন ভাবে নাজিল করে দিয়েছে, কোরআনের একটা জের জবর নক্তা পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এর কারণ কি? এর এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করার পরে রব্বুল আলামিন বলেন, আমি নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনজিলের অস্তিত্ব বাকি নাই, তাওরাতের অস্তিত্ব বাকি নাই, জাবুরের অস্তিত্ব বাকি নাই। এর কারণ হলো এই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য নিজে দায়িত্ব গ্রহণ করে নাই। কিন্তু কোরআন হলো এমন একটি কিতাব, বিশ্বনবীকে যতগুলো মুজিজা আল্লাহ দান করেছিলেন, এর মধ্যে 1 নম্বর মুজিজা হলো আল কোরআন। এই কোরআন যেই সময় নাযিল করা হয়, তৎকালীন সময়ে মক্কার ভিতরে সাহিত্যিকদের জামানা ছিল, বড় বড় সাহিত্যিক ছিল।
কবি সাহিত্যিকেরা ওই সময় বিভিন্ন প্রবন্ধ রচনা করত। রব্বুল আলামিন কুরআন নাযিল করে মক্কার সকল সাহিত্যিকদেরকে বলে দিল, শোন, এই কোরআন এমন একটি কিতাব আমি বান্দার জন্য নাযিল করে দিলাম। এই কোরআন দুনিয়ার কোন মানুষের রচনা করা না, এটা আমার কিতাব। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা বিশ্বাস করলো না এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। বিশ্ব নবী মায়ের নবীকে উপহাস করা শুরু করলো, এটা নবী মুহাম্মদ নিজে বানাইছে। মুহাম্মদ রাত্রিবেলা কোরআন বানায়, আর দিনের বেলা আমাদেরকে কোরআন মুহাম্মদ আমাদেরকে শোনায়। এই কোরআন মুহাম্মদ নিজে রচনা করেছে। রব্বুল আলামিন নবীর মাধ্যমে মক্কার সকল কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, মক্কার কাফের বেঈমানেরা শোন, তোরা যে বলতেছো এই কোরআন মুহাম্মদ রচনা করেছে, না না, কোরআনের ভিতরে সবচেয়ে বড় সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, মক্কার সকল কাফের বেঈমানদেরকে আপনি চ্যালেঞ্জ করে দেন, এটা যদি আমার রচনা করাই হয়, এই কোরআনের একটি সূরা আছে সূরাতুল বাকারার মধ্যে একটা সূরা তোরা তৈরি করে দে। মক্কার সকল কাফের বেঈমানগুলো সাহিত্যিকরা একত্রিত হয়ে গেল কোরআন তৈরি করার জন্য। তারা যখন পারল না, রব্বুল আমিন নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, কোরআনের বড় সূরা তৈরি করতে হবে না, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। নাম কি? আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, মায়ের নবী, বিশেষ একটি জিনিস আমি আপনাকে দান করেছি, যেই জিনিসটা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি, কাউকে দেই নাই। সেই বিশেষ জিনিসটা হলো হাউজে কাউসার। যদি বলেন নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, মায়ের নবী, এই হাউজে কাউসারটা আমি রব্বুল আলামিন একমাত্র আপনাকেই দান করেছি। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, হাউজে কাউসারটা আবার কি? দুনিয়ার কোন নদী বা সমুদ্রের মতো নাকি? বলে না না না, হাউজে কাউসারটা হলো এমন একটা হাউস, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী, মায়ার নবী হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে, আর তার উম্মত যারা হবে হাউজে কাউসার থেকে এক গ্লাস শরবত তাদেরকে পান করাইবে। যদি বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি উম্মতরা থাকবে, সবাই কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বিশ্ব নবীর সুন্নাত যারা মানবে, নবীর আদর্শ বুকে যারা ধারণ করবে, মায়ার নবী বলেন, ওই সকল ব্যক্তিদেরকে আমি স্বয়ং নবী দাঁড়ায় দাঁড়ায় এই রকম কাপের ভিতরে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই বান্দাকে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি তাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা বান্দির আর পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, এই হাউজে কাউসারটা আমাকে আল্লাহ দান করবেন। সেই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই?
কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা। হাসরের মাঠের ভিতরে মানুষগুলো একত্রিত হয়ে যাবে। জাহান্নাম ওই পাশ থেকে তীরে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য বারবার হাসরের মাঠের দিকে আসতে থাকবে। আল্লাহর হাবিব বিশ্বনবী টেনশনের মধ্যে পড়ে যাবেন। হাই হাই, জাহান্নাম যেইভাবে তর্জন গর্জন করতেছে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে তো হাসরের মাঠে যায় সকল মানুষগুলোকে গিলে খেয়ে ফেলে দিবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন টেনশন। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়িয়া কান্না। রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো নবী, আপনি মাথা উঠান, কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান আপনি হবেন না। আপনি কাঁদেন কেন? জোরে বলেন। আজকে যেই জিনিসটা আপনি আমার কাছে চাইবেন, চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন দিতে দেরি হবে না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলবেন, ওগো রব, তেমন কিছু চাই না, তবে জাহান্নামটা বারবার হাসরের মাঠের দিকে আসার জন্য যেইভাবে তর্জন গর্জন করে, গো মাওলা, ও মাওলা, তোমার কাছে আমি চাই, আপনি দয়া করে মেহেরবানি করে জাহান্নামটাকে আটকানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও, তাড়াতাড়ি তোরা চলে যা। জাহান্নাম যেইভাবে তর্জন গর্জন করতেছে আসার জন্য, শিকল দিয়ে তারা শক্ত করে তাকে ধরে রাখ। লক্ষ কোটি ফেরেশতাগণ দৌড়ে জাহান্নামের কাছে জাহান্নামকে আটকে ধরবে। কিন্তু জাহান্নামের এত শক্তি আর এত তার শরীরের মধ্যে পাওয়ার, জাহান্নাম ওগুলো ভেদ করে বারবার যখন আসার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মায়া নবী এমন পরিস্থিতি দেখে যখন আরো পেরেশান হয়ে যাবে, রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলবে, ওগো নবী, আপনি টেনশন করেন না, এখনই আমি জাহান্নামকে আটকানোর ব্যবস্থা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতের মধ্যে এক পেলা পানি দিবেন আর নবীকে বলবেন, ওগো নবী, এই পানিটা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সঙ্গে সঙ্গে পানিটাকে যখন জাহান্নামের দিকে ছুঁড়ে মারবে, আল্লাহর কুদরতি কারিশমায় জাহান্নাম থরথর করে কাঁপতে কাঁপতে পিছনের দিকে যাওয়া শুরু করে দিবে। নবীজি আশ্চর্যান্বিত হয়ে যাবে, হায়, এই সম্পদের মধ্যে শুধু ছেলেদেরই হক নাই, একটা ছেলে পাবে যেতটুকু তার অর্ধেক পাবে একটা মেয়ে। যদি বলেন ঠিক কিনা? এই সুষম বন্টন যদি কোনো বান্দা সম্পদের প্রতি করতে পারে, রব্বুল আলামিন বলে এটা হলো সম্পদের শুকরিয়া। আর যারা সম্পদের শুকরিয়া আদায় করবে, তাদের উপরে দেওয়া যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন লা আযীদান্নাকুম, তাদের নিয়ামত বাড়ায় দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, সম্পত্তি পাওয়ার পরে যদি কোনো বান্দা সম্পত্তির হক আদায় করে, সুস্থ শরীর দান করেছে, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, এইভাবে আদায় করলে আল্লাহ পাক বলেন ওই বান্দার উপরে আমি রব্বুল আলামিন নিয়ামত শুধু বাড়াইতেই থাকবো। আর যদি কোনো বান্দা সম্পত্তি পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সম্পদ সহ যতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, বান্দা যদি সম্পদ সহ যাবতীয় নিয়ামতের সঠিকভাবে শুকরিয়া আদায় না করে, কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, আমি রব্বুল আলামিন মৃত্যুর উপরে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সম্পত্তি সহ যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আজকে
আজকে এত সুন্দর মাহফিলের ভাটকান্দি পশ্চিম পাড়া মক্কা জামি মসজিদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এটাও একটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের মধ্যে যারা শামিল হতে পেরেছে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। এখনো যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসতে পারে নাই তারা হলো নাশুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বানায় রাখছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে আলোচনা হবে কোরআন থেকে। ধরে বলেন কিসের থেকে? ঠিক কিনা? এই কোরআনের নাম আছে না নাই? পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি যেই গ্রন্থ, সেই গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? আল কোরআন। ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, আমি দুইটা জিনিস বান্দার জন্য রেখে গেলাম। বান্দা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকতে পারে, লান তাদিল্লু, দুনিয়ার কোন মতাদর্শ কোন ব্যক্তি তাকে গোমরাহ করতে পারবে না। তাহলে বিশ্বনবী বলেছেন, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলিহি, বিশ্বনবীর সুন্নাত। বান্দা যদি কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারে, সুন্নতকে যদি কোনো বান্দা আঁকড়ে ধরে থাকতে পারে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের এত দাম কেন? বলে পৃথিবীর প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আছে, সংশোধন করার জন্য লেখক শুরুতেই বলে দেয়, এই কিতাবটা, এই পুস্তিকাটা আমি রচনা করেছি, ভুল থাকার সম্ভাবনা রয়েছে। যদি কোনো পাঠকের দৃষ্টিতে, দৃষ্টিগোচরে ভুলটা পড়ে যায়, আমাদেরকে জানাইবেন, পরবর্তী সংস্করণে ঠিক করা হবে। এই কথা বলে কি বলে না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুলের সম্ভাবনা আছে না? কিন্তু রব্বুল আলামিন এমন একটি কিতাব বান্দাকে দান করে দিল রে মুমিন, যেই কিতাবের শুরুতেই রব্বুল আলামিন বলে দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন একটি কিতাব আমি দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য দিয়ে গেলাম, লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। রব্বুল আলামিন বলেন, এত নির্ভুল একটা কিতাব আমি বান্দার জন্য নাজিল করে দিলাম। তবে এই কিতাবটা সবার জন্য হেদায়েত হবে না। এই কিতাবটা একমাত্র তাদের জন্যই হেদায়েত যারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিন্তু হিন্দুরাও শোনে, খ্রিস্টানরাও শোনে, বৌদ্ধরাও শোনে, নাস্তিক মোরতাদ সবাই কিন্তু শোনে। ধরে বলেন ঠিক কিনা? বিগত অবৈধ সরকারের আমলেও শুনেছি, বলতো প্রত্যেকদিন কার্যক্রম নাকি শুরু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। নেত্রী প্রত্যেকদিন তাহাজ্জুদ আর কোরআন না পড়ে নাকি কার্যক্রম শুরু করে নাই। শুনছি কিনা? যেই নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে কার্যক্রম শুরু করে, ওই নেত্রী কি এত অবৈধ কাজ করতে পারতো নাকি? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা
বোঝা গেল তারা যে বলেছে নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, ঠিক না। তারাও কোরআন পড়েছে, তবে কোরআন তাদের জন্য হেদায়েত হয় নাই। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন একমাত্র তাদের জন্য হেদায়েত যারা আল্লাহর ভয় নিয়ে কোরআন শরীফ শুনে, তেলাওয়াত করে, কোরআনের তাফসীর যারা শুনবে, রব্বুল আলামিন কোরআন তাদের জন্য হেদায়েতের উসিলা বানায় দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, এই কিতাবটা হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই জন্য কোরআনের পক্ষে আমাদের জন্য থাকার দরকার আছে না নাই? এখানে যতগুলো মানুষ উপস্থিত রয়েছেন, আমি সবাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কোন নিয়তে এখানে আসছেন, 100% আপনি বলবেন হুজুর আজকের এই তাফসীরে আসার আমার মূল উদ্দেশ্য হলো জীবনে বহু গুনাহ করেছি, আজকের এই তাফসীরে যায় হুজুরের সাথে মুনাজাতে শরীক হয়ে যদি কিছু আলোচনা শুনতে পারি, হতে পারে এই আলোচনাটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এর কারণ হলো এই তাফসীর কোরআন মাহফিল যারা আয়োজন করে আর যারা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটাকে রব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। এইখানে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বরকতগুলো নাযিল হয়। আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামিয়ানা থেকে যখন একটা বান্দা বের হয়ে যাবে, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেন বান্দা এই সামিয়ানার নিচ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনকে ব্যক্তি জীবনে পরিচালনা করতে হবে, পারিবারিক জীবনে কোরআন পরিচালনা করতে হবে, সামাজিক জীবনে পরিচালনা করতে হবে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন দরকার আছে না নাই? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক জীবনে কোরআনের প্রয়োজনীয়তা রয়েছে। এর কারণ হলো কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, আর কোরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে, ঠিক কি না? এই জন্য আজকে পৃথিবীর বিভিন্ন আধুনিক রাষ্ট্র, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রে আজকে শান্তি নাই, অশান্তির আগুন। এর কারণ হলো ম্যাক্সিমাম রাষ্ট্রগুলো তো কোরআনের আইন নাই। আল্লাহ যে কিতাবটা বান্দার হেদায়েতের জন্য ক্যাটালগ হিসেবে দিয়েছে, পৃথিবীতে আমরা যখন কোনো বস্তু কিনতে যাই, টিভি কিনতে যান, ফ্রিজ কিনতে যান, মোবাইল কিনতে যান, সাথে একটা ক্যাটালগ দেয় কি দেয় না? ক্যাটালগ দেওয়ার অর্থ হলো নির্দেশনা রয়েছে আমার এই বস্তুটা এইভাবে ব্যবহার করতে হবে। ক্যাটালগ অনুযায়ী যদি জীবন আপনি ওই বস্তুটা ব্যবহার করেন, দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হবে, ওই জিনিসটা আমার সমস্যা হবে না। ক্যাটালগ ছাড়া যদি আপনি ওই ফ্রিজ, টিভি, আপনি ওই ইলেকট্রনিক জিনিস যদি ব্যবহার করেন, যে কোনো সময় তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না? ঠিক তদ্রূপভাবে রব্বুল আমিন গোটা দুনিয়াটা তৈরি করে দিয়েছে রে বাবা, ক্যাটালগ হিসেবে দিয়েছি বান্দাকে কোরআন। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলে দিল যা যা এই কোরআন তোকে আমি দান করে দিলাম। যেই বান্দা কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন যদি বান্দা কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারে, এই কোরআনই তার জন্য হেদায়েতের ওসিলা হয়ে কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
দুনিয়ার আদালতে উকিল থাকে, আসামি পক্ষের উকিল থাকে কি থাকে না? ম্যাজিস্ট্রেট জজের সামনে জেরা করে আমার মক্কেল নিরপরাধ, তাকে বেকসুর খালাস দেন, আপ্রাণ চেষ্টা করে তাকে মুক্ত করার জন্য। ঠিক তদ্রুপভাবে হাসরের মাঠে যখন আল্লাহ হবেন বিচারকের কাঠগড়ায়, যখন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, জজের দায়িত্ব যখন আল্লাহ পালন করবে, ঠিক এমন সময়ে কোরআনটা যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের পক্ষে যারা ছিল, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে নিজের ব্যক্তি জীবনে পরিচালনা করেছে, এই কোরআনও তাদের জন্য আল্লাহর সামনে। ফেরেশতারা যে জাহান্নামকে আটকে রাখতে পারলো না, ওগো রব্বুল আলামিন এমন কি জাদুময় পানি আপনি আমাকে দান করে দিলেন, যেই পানিটা জাহান্নামের শরীরে লাগার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়ে শুরু করেছে। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, ওগো নবী, এই পানিটা বিশেষ কোনো পানি না, এই পানিটা হলো সেই পানি আপনার উম্মতরা গভীর রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, কোরআন তেলাওয়াত করিয়া, জিকির করে নামাজ পড়ে, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বয়ান শুনে, গভীর রাত্রে যখন আখিরি মোনাজাত হয়, আর ওই মোনাজাতের মধ্যে জাহান্নামের ভয় এক ফোঁটা পানি আমার জন্য ফালাইয়া দিছি, আমি আল্লাহ ওই পানিটাকে নষ্ট করতে দেই নাই, রহমতের ফেরেশতাদেরকে বলেছি পানিটা সংরক্ষণ করে রাখ। আজকে সেই পানির উসিলায় আপনার তামাম উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিলাম। এই জন্য বিশ্বনবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? আমি আলোচনা করতেছিলাম এই কোরআনের এত দাম, কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে তার মর্যাদাই রব্বুল আলামিন বানিয়ে দিবে। কোরআনের সাথে সম্পর্ক শুধু মানুষ কেন, পৃথিবীর যে কোনো বস্তুর সম্পর্ক হলে তার মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই যে আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনটা কোন রাষ্ট্রের মধ্যে নাজিল হয়েছে? জোরে বলেন, জোরে বলেন কোন রাষ্ট্র? মক্কা আর মদিনা। মক্কার কি? এই জন্য কোরআনের প্রত্যেকটা সূরার শুরুতে লেখা আছে হাদা সূরা সূরাতুল বাকারাতি মাদানিয়া, সূরাতুল নাসি মাক্কিয়া। কোন সূরার শুরুতে লেখা আছে মাদানী, কোন সূরার শুরুতে লেখা আছে মাক্কি। মাক্কি আর মাদানী লেখার অর্থ হলো, যেই সূরার শুরুতে লেখা আছে মাক্কি, মানে এই সূরাটা রব্বুল আলামিন মক্কার ভিতরে নাযিল করেছে। আর যেই সূরার মধ্যে লেখা আছে মাদানী, ওই সূরাটা মদিনার মধ্যে নাযিল হয়েছে। মক্কা আর মদিনার বাহিরে কোন নাম সূরার শুরুতে আছে নাকি? নাই। তাহলে বোঝা গেল গোটা কোরআন আল্লাহ নাজিল করেছে, কিছু নাজিল করেছে মক্কায় আর কিছু নাজিল করেছে মদিনায়। এই দুইটা রাষ্ট্রের মধ্যে কোরআন নাজিল করার কারণে এই দুইটা রাষ্ট্রের কেমন মর্যাদা আল্লাহ দান করিয়া দিলেন। পৃথিবীর মধ্যে বহু দামি দামি রাষ্ট্র আছে, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর কোন আধুনিক দামি রাষ্ট্রের নাম নিতে হলে অন্য কোন লকব বা উপাধি ব্যবহার করতে হয় না। কিন্তু কোরআন আল্লাহ যে কিতাবটাকে নাজিল করেছেন মক্কায় আর মদিনায়, কোরআনের বরকতে এই দুইটা রাষ্ট্রের শুধু নাম ব্যবহার করলে হবে না, দুইটা আলাদা লকব আর উপাধি ব্যবহার করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কার সাথে লেখা আছে মক্কাতুল মুকাররমা, ঠিক কি না? মদিনা বললে হবে না, মদিনার সাথে লেখা আছে মদিনাতুল মুনাওয়ারা। মুকাররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুকাররম মানে কি? তাহলে মক্কাতুল মুকাররমা মানে সম্মানিত রাষ্ট্র, মুনাওয়ারা মানে আলোকিত। মুনাওয়ারা মানে কি? আমি আপনাদেরকে বলতে চাই, বলেন যেই জমিনের মধ্যে বিশ্ব নবী ঘুমায়,
ওই জমিনটাকে আলোকিত নাকি অন্ধকার? আলোকিত জমিন। আলোকিত জমিন মানে কেমনে আলোকিত জমিন আপনাদেরকে বুঝাই। এই পৃথিবীর দুইজন বৈজ্ঞানিক সর্বপ্রথম যখন তারা চাঁদের দেশে পদার্পণ করেছিল, দুইজন বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স নামে দুইজন বৈজ্ঞানিক। কোন দেশে গেছে? চাঁদের দেশে পদার্পণ করেছে। আমেরিকার দুইজন বৈজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের দেশে পদার্পণ। চাঁদের দেশে যাওয়ার পর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স অণুবীক্ষণ যন্ত্র দ্বারা, আধুনিক যত যন্ত্র আছে ব্যবহার করে পৃথিবী নামক যে গ্রহটা আছে এই গ্রহর দিকে যখন তাকাইছে, বৈজ্ঞানিক বলে সারা পৃথিবীটা আমি অন্ধকারে দেখেছি, তবে কেমন জানি দেখলাম দুইটা জায়গা থেকে নূর আলো আকাশের দিকে উঠতেছে। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স খ্রিস্টান আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হাই হাই গোটা পৃথিবীটা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দুই জায়গা থেকে আলো বের হয়, কোন দুই জায়গা? অনুসন্ধান করার দরকার আছে না নাই? তাড়াতাড়ি চাঁদের দেশ থেকে আমেরিকায় চলে আসলেন। আমেরিকা থেকে সুদূর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। এই দুইজন খ্রিস্টান বৈজ্ঞানিক তারা সাক্ষী দেয়, চাঁদের দেশে যাওয়ার পরে গোটা দুনিয়াটা আমি অন্ধকার দেখেছিলাম, কিন্তু দেখলাম মক্কা আর মদিনা থেকে আলোগুলো আসমানের দিকে চলে যায়। এই জন্য গোটা দুনিয়ার প্রতি রহমত নাজিল হয়। সর্বপ্রথম নাজিল হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর প্রতি নাজিল হওয়ার পরে গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছড়ায়া দেয়। এই জন্য বাইতুল্লাহর মর্যাদা আছে না নাই? যদি বলেন আছে না নাই? এই পৃথিবীর তিনটা জিনিসের মর্যাদা এমন, বান্দা যদি তিনটা জিনিসের দিকে তাকায়, রহমাতাল লিল আলামিন বলেন তোমাদের কিছুই করতে হবে না, এই তিনটা জিনিসের দিকে যদি বান্দা শুধু তাকায়, আমলনামা থেকে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এর মধ্যে এক নাম্বার হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি কোনো বান্দা হজ অথবা উমরায় গিয়ে তাকায়, মায়ার নবী বলেন তাকে আমল করতে হবে না, কিছু করতে হবে না। বান্দা যদি খালি ওই আল্লাহর ঘরের দিকে তাকায়, ওই কালো গিলাফের দিকে যদি বান্দা তাকায়, তাকানোর কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দেই। আর দুই নাম্বার হলো আল কুরআন। এই কোরআন যদি কোনো বান্দা পড়তেও না পারে, মোহাব্বত নিয়ে যদি কোনো বান্দা কোরআনের দিকে তাকায়, মায়ার নবী বলে কোরআন পড়তে হবে না। কোরআন এমন একটি দামি কিতাব, এমন একটি দামি কিতাব, বান্দা যদি খালি কোরআনের দিকে তাকায়, আমি আল্লাহ তাকানোর কারণেই তারে মাফ করে দে। একটি ঘটনার কথা আমার মনে পড়ে গেল। আজ থেকে বহু বছর পূর্বে হিন্দুস্তানের ভিতরে একজন মুসলমান ছিল, দরিদ্র মুসলমান, কোরআন শরীফ পড়তে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না। ওই মানুষটা ব্যবসা করতো, গামছার ব্যবসা। যদি বলেন কিসের ব্যবসা? হাটে হাটে ঘুরে ঘুরে গামছা বিক্রি করে। হিন্দুস্তানের মধ্যে তার বাড়ি। একদিন বেচারা হাটের মধ্যে গামছা বিক্রি করে। যদি বলেন কি বিক্রি করে? গামছা বিক্রি করে। আর ওই পাশ থেকে কে যেন বলে, এ খোদা কা কালাম হাই, এ মাওলা কা কালাম হাই, এ 4 রুপিয়া হাই। আল্লাহু আকবার বলেন। মানে হাটের ওই পাশ থেকে একজন বান্দা হাতের মধ্যে হকারদের মতো কোরআনটা নিয়ে বিক্রি করে। আর বলে মাওলা কা কালাম, এটা হলো আল্লাহর কালাম, যে নিবে 4 রুপিয়া দিতে হবে। যদি বলেন কয় রুপিয়া?
ওই দরিদ্র মুসলমান যখন শুনছে এটা আল্লাহর কালাম, তৎকালীন সময়ে এত কোরআনের নস্কা ছিল না, ওই মানুষটার মনের মধ্যে আগ্রহ জাগলো, আমি কোরআনটা কিনবো। কি কিনবে? আরেকটু জোরে বলেন, কি কিনবে? মানুষটা চিন্তা করলো কোরআনটা কিনবো, কিন্তু গামছা বিক্রি করে তার টাকা জমা হয়েছে 2 রুপিয়া। 2 রুপিয়া নিয়ে কোরআন বিক্রেতার কাছে যা বলে, ভাই তুমি আল্লাহর কালাম বিক্রি করো, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে আছে শুধুমাত্র 2 রুপিয়া। এই 2 রুপিয়া দিয়ে কি আমাকে আল্লাহর কালামটা দেওয়া যাবে? কোরআন বিক্রেতা বলে, মনে না না, 2 রুপিয়ার বেশি তো আমার কিনতেই খরচ হয়েছে, এত অল্প দামে তোমাকে কোরআন দেওয়া যাবে না। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় যেমনি হোক আল্লাহর কালামটা আমাকে কিনতে হবে। দৌড়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পরে কিছু নতুন কাপড় চোপড় তার ছিল, সেগুলো বাজারে নিয়ে এসে সে বিক্রি করে দিল। 4 রুপিয়া জমা করে বান্দা আল্লাহর কালামটা কিনে বাড়ির দিকে রওনা। এই কোরআনটা যখন বান্দা নিয়ে বাড়িতে রওনা, বাড়িতে তার স্ত্রী নাই, স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে, বাড়িতে রয়েছে শুধুমাত্র তার একটা কন্যা সন্তান। কন্যারে যা বলে, ও মেয়ে, এই কালামটা হলো বড় দামি কালাম, এই কোরআনটা হলো এমন একজনের কালাম, জোরে বলেন তার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম। বলে, এটা হলো আমার মাওলা পাকের কালাম। ও মেয়ে, কালামের সাথে জানি বেয়াদবি করো না। সুন্দর একটি কাপড় নিয়ে আয়, কাপড়ের সাথে কোরআনটারে পেঁচাইয়া সুন্দর জায়গায় রেখে দে। কন্যা এই কথা শোনার পর রুমের ভিতর থেকে সুন্দর দামি একটা কাপড় বের করিয়া কোরআনটারে পেঁচাইয়া ওই তাকের মধ্যে রেখে দিয়েছে। প্রত্যেকদিন সকালবেলা যখন গামছা বিক্রেতা গামছা বিক্রি করার জন্য যায়, মেয়েকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, ওই যে কোরআনটা আমি কিনে নিয়ে আসছি, ওই কোরআনটা একটু আমার সামনে নিয়ে আসো। আমি তো কোরআন পড়তে পারি না, শুনেছি কোরআনের নাকি অনেক দাম। ও আমার মেয়ে, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে আয়। প্রত্যেকদিন ওই বান্দা কোরআন এইরকম গামছা বিক্রি করার যাওয়ার সময় মেয়ের থেকে কোরআনটা নিয়ে মহব্বত করে চুমা দিয়ে আবার ওই নির্ধারিত তাকের মধ্যে রেখে দেয়। এইভাবে প্রত্যেকদিন সে বাজারে যায়, এইভাবে কোরআনকে মহব্বত করে আর কোরআনের দিকে তাকায়। কোরআন কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারে না। হঠাৎ করে একদিন দেখা গেল ওই বান্দার দুনিয়াতে না। গামছা বিক্রেতা হঠাৎ করে রাত্রেবেলা ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর এলাকার মানুষেরা তার দাফন কাফন করার জন্য রেডি। এলাকার সবাই মিলে জানাজা নামাজ পড়িয়া তারে যখন ওই কবরস্থানে নিয়ে যায়, এলাকার মানুষেরা সাক্ষী দেয়, কত মানুষকে দাফন দিলাম, কিন্তু কবর থেকে এত মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয় না। কিন্তু এই গামছা বিক্রেতা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের দিকে শুধু মোহব্বত দিয়ে তাকায় রয়েছে। আল্লাহ তার বদৌলতে কবর থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ জারি করে দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? যেই কথা বলতেছিলাম, কোরআনের কারণে রাষ্ট্রের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, দুইটা রাষ্ট্রের মর্যাদা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, ঠিক কি না? এই কোরআনের সাথে জানি সম্পর্ক হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কোরআনের সাথে
সাথে যার সম্পর্ক হবে তারই মর্যাদা বাড়ায় দিবেন আমার আল্লাহ। এই 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হলো রমাদান। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার হিসাব গণনা করার জন্য একটি না দুইটি না 12টি মাস বান্দাকে দান করেছি। যদি বলেন কয়টি মাস? এই 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো রমাদান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 12টি মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা এত কেন? রব্বুল আমিন কোরআনের মধ্যে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাবকে আমি রমাদানুল মুবারক রমজান মাসে আমি আল্লাহ হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। আল্লাহু আকবার বলে। এই জন্য 12টি মাসের মধ্যে রমাদানের মর্যাদা কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি? রমজান মাসে যদি কোনো বান্দা একটি ফরজ আদায় করে, কয়টি ফরজ আদায়ের সওয়াব দান করে? 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করে। আর এই রমজান মাসে যদি কোনো বান্দা একটা নফল আদায় করে, বান্দা মায়ার নবী বলে ওই নফলের সওয়াব দেওয়া হবে না। একটি নফল রমজানে আদায় করলে রব্বুল আলামিন তাকে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবে। আর যদি কোনো বান্দা রমজান মাসে 8 টাকা দান করে, এই বান্দা শোন, রমজান মাসে যদি কোনো বান্দা 1 টাকা দান করে 70 থেকে নিয়ে 700 গুণ নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি রব্বুল আমিন মনে যা চাই বান্দাকে সওয়াব দান করব। তাহলে রমজান মাসের মর্যাদা কেন? আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আচ্ছা বলেন, পুরা রমজান মাসে নাজিল হয় নাই, রমজানের একটি রাতে কোরআন আল্লাহ নাজিল করেছি। ওই রাতটার নাম কি? লাইলাতুল কদর। নামটা কি? এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রব্বুল আমিন কোরআনের কারণে লাইলাতুল কদর মানে কদর নামে একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার সাথে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে কোরআন, এই কোরআনটা আমি লাইলাতুল কদরে বান্দার জন্য নাজিল করে দিয়েছি।
আর এই কোরআনটা লাইলাতুল কদর নাযিল হওয়ার কারণে রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা যদি শুধুমাত্র লাইলাতুল কদর মানে একটা রাত, এই লাইলাতুল কদরের রাতে যদি কোনো বান্দা আমল করে, এক রাতের না, এক মাসের না, 2 মাসের না, 1000 মাসের আমল করার সওয়াব তাকে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে রাষ্ট্রের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? এই কোরআনের কারণে মাসের মর্যাদা, রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের কারণে জিবরাইলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন, তবে বিখ্যাত ফেরেশতা হলো কয়জন? জোরে বলেন কয়জন? বিখ্যাত ফেরেশতা হলো 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জোরে বলেন কয়জন? এই 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল। এই 4 জন ফেরেশতার মধ্যে সবচাইতে সম্মানিত হলো জিবরাইল। জিবরাইলের মর্যাদা এত বাড়ায় দিল কেন? রব্বুল আমিন বলেন এই বড় বড় 4 জন ফেরেশতার মধ্যে আমি কারো মাধ্যমে কোরআন নাযিল করি নাই। আল্লাহ থেকে কালামটা যে নিয়ে যেই ফেরেশতা নবী পর্যন্ত এসেছেন, ওই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কোরআনটা জিবরাইল নিয়ে আসার কারণে তার মর্যাদা বাড়ায়া দিলাম। জিবরাইলের মর্যাদা সকল ফেরেশতার মধ্যে আমি আল্লাহ বাড়ায়া দিলাম। এর কারণ হলো জিবরাইলের সাথে কোরআনের সম্পর্ক। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে বহু নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। তাওরাত মুসা আলাইহিস সালামকে দান করেছেন, ইনজিল ঈসা আলাইহিস সালামকে দান করেছেন, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। এত নবীর মধ্যে সবচেয়ে সম্মানিত নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আমার নবীর মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন এই যে কোরআন, এই কোরআনটা মুহাম্মাদের উপরে নাযিল করার কারণে, এই কোরআনের বদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তারই মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। পৃথিবীর কোন গ্রন্থ যদি বান্দা তেলাওয়াত করে, যদি পাঠ করে, সওয়াব দেওয়া হয় নাকি? না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে, যদি বলেন কি করে? বান্দা যদি শুধুমাত্র কোরআনটা তেলাওয়াত করে, রে মুমিন, বুঝুক আর না বুঝুক, অনেকে মনে করে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। না না, কোরআন বান্দা বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, বান্দা যদি খালি তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আমিন 10টি করে নেকি দান করে দিবে। একটা হাফেজে কোরআনের কেমন মর্যাদা! এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দানিশী মা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারে, আপনার ইন্তেকালের পর হাফেজ সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের বদৌলতে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। একটা হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ইয়াকালু লিসাহিবিল কুরআন। একজন হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে রব্বুল আমিন বলবে ইকরা, মানে তুমি পড়ো। ইকরা মানে কি? ওয়ারাতিল ওয়ারতাকি। ও বান্দা, দুনিয়াতে তুমি যেইভাবে তারতিল সহকারে তিলাওয়াত করতা, আজকে তুমি ওইভাবে তারতিল সহকারে কোরআন তিলাওয়াত করতে থাকো। ওয়ারতাকি, আর জান্নাতের এক একটা বালাখানার মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। লিআন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত
রব্বুল আমিন হাফেজে কোরআনকে বলবে তুই কোরআন শুধু তেলাওয়াত করতে থাক, তুই কোরআন শুধু তেলাওয়াত করতে থাক, তোমার স্থান হবে সেখানে, কোরআন শেষ হবে যেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা এই কোরআন নিজে তেলাওয়াত করেন, সন্তানকে একটা হাফেজে কোরআন বানান। এই হাফেজের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, একজন হাফেজে কোরআনের মা আর বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটা দামি নূরের টুপি পরায়া দিবে, যেই নূরের টুপির তেজটা হবে বর্তমান সূর্যের চাইতেও 1000 গুণ বেশি প্রখর। এই জন্য আমার ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দানিশী মা, একটু কি নিয়ত করা যায় না? নিঃসন্তান মা আছেন, মা নিয়ত করেন, একটা সন্তান যদি আল্লাহ দেয় তার হাফেজে কোরআন বানাইবো, আলিম বানাইবো। এ যুবক ভাই, এ বৃদ্ধ মা, এ আমার আম্মা জানেরা, আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, মায়ার নবী বলেন একটা হাফেজে কোরআনের কত পাওয়ার আল্লাহ কিয়ামতের ময়দানে দান করিয়া দিবে। রব বলবে, ও হাফেজে কোরআন, আজকে তোকে পারমিশন দিয়ে দিলাম, একজন না, দুইজন না, 10 জন ব্যক্তি যার জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। আর যদি সন্তানকে আলেম বানান, আলেম বানানোর কারণে কত মর্যাদা। হাফেজ তো নিবে 10 জন, কিন্তু একজন আলেম তার কেমন মর্যাদা, কেমন পাওয়ার আল্লাহ দান করবে। একজন আলেমের কেমন মর্যাদা দান করবে, আল্লাহ বলবে আজকে যতগুলা মানুষের ব্যাপারে সুপারিশ করবা, আমি সবার জন্য আমি আল্লাহ জান্নাত দান করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে মাহফিলের প্রধান বক্তার আগমন আটকান্দি পশ্চিম পাড়া মক্কা জামে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে আমার প্রিয় ভাইরা, আরেকটি ঘটনা বলি, আমি আলোচনা শেষ করে দিব। শোনেন, এই কোরআনের কেমন মর্যাদা, এই কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের ইজ্জত যারা করবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একজন বড় আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি একদিন সফরে বের হয়েছেন। সফর করতে করতে যখন রাত হয়ে গেছে, একজন ব্যক্তির বাড়িতে তিনি মুসাফির হলেন। রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে এমন একটা রুমের মধ্যে থাকতে দিলেন, যেই রুমের মধ্যে কোরআনটা ছিল পায়ের দিকে, তাকের মধ্যে রাখা ছিল। কোন দিকে রাখা ছিল জোরে বলেন? পায়ের কাছে তাকের মধ্যে কোরআন রাখা। আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তা করে, হায় হায়, আল্লাহর কালাম আমার পায়ের দিকে থাকবে আর আমি সেই দিকে পা দিয়ে ঘুমাবো, এটা তো হইতে পারে না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত্র না ঘুমাইয়া ক্লান্ত শরীর নিয়া পাওটা এইভাবে গুছিয়া নিচের দিকে রাখিয়া সারাটা রাত বসে থেকেছে। যদি বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের যখন ইন্তিকাল হয়ে যায়, সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্ন দেখে। ভাই, স্বপ্নে আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আপনি তো পৃথিবীর মধ্যে দামি ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে, আল্লাহ আপনাকে কেমন জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহ আমারে একটা জান্নাত দিয়েছে। বলে, কোন আমলের উসিলায় দিয়েছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ওই যে রাত্রিবেলা একদিন সফর করার সময় ঘুমানোর সময় দেখলাম পায়ের কাছে কোরআন, ওই পাও ওই দিকে দিয়ে আমি ঘুমাই না, পাওটা গুছিয়া রেখে সারা রাত্র বৈশা বৈশা কাটায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন আমি গেলাম, আল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক,
তোমার আমল নামায় তো অনেক নেকি দেখি, অনেক আমল দেখি, কিন্তু সবগুলো আমলের মধ্যে এই আমলটাই আমার কাছে সবচাইতে পছন্দ হয়েছে, আর এই আমলটার ওসিলায় আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার সব আমল কোনো কাজে আসলো না, একটা রাত কোরআনের ইজ্জত করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিয়েছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দানিশী মা, পায়ে হাত দিয়ে বলে যায় কোরআনের ইজ্জত করেন, কোরআনের সম্মান করেন, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। এই সন্তানের কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআন তেলাওয়াত করব, কোরআনের ইজ্জতের জন্য জীবন দিতে হলে, রক্ত দিতে হলে আমরা দেব, জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অন্য কোন মতাদর্শ এই দেশের সংবিধানে, সংসদে আমরা চালু হইতে দেব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে সকল কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।